আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজার একটি মাংসের রেসিপি শেয়ার করব। পেঁয়াজের গ্রেভিতে বিফ ভুনা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে দেখতে আমার সাথেই থাকুন। মাংস রান্না করার জন্য প্রথমে এখানে আমি ১ কেজি গরুর মাংস হাড় চর্বি সহ নিয়ে সামান্য লবণ দিয়ে হাফ সেদ্ধ করে নিয়েছি। আর এখানে মাংসের পিসেসগুলি আমি মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। এবার চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে 3/4 কাপ রান্নার তেল দিয়ে গরম করে নেব। তেল যখন গরম হয়ে যাবে এখানে আমি 1.5 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিগুলিকে অনবরত নেড়ে চেড়ে সফট হওয়া পর্যন্ত ভাজতে হবে। তবে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন পেঁয়াজের কালার না আসে। যখন পেঁয়াজগুলি এইরকম সফট হয়ে যাবে এখন এই পেঁয়াজগুলি আমি একটি ছাঁকনির সাহায্যে তুলে নিব এবং পেঁয়াজের থেকে এক্সট্রা তেল একটু চেপে চেপে নিয়ে নিব যাতে পেঁয়াজের মধ্যে কোনো তেল না থাকে। এই হালকা ভেজে নেওয়া পেঁয়াজগুলি আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে এখন এখানে আমি ৫ থেকে ৬টি বা স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে একদম পেস্ট করে নিব। এখানে আর কোনো আমি এক্সট্রা তেল দিব না। ওই একই তেল গরম করে নিয়ে দিয়ে দিব হাফ চা চামচ মেথি, 2টি দারচিনি স্টিক, সবুজ এলাচ ৫ থেকে ৬টি, 2টি তেজপাতা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে দিয়ে এখন সব মশলাগুলিকে একটু ভেজে নেব। মশলাগুলির থেকে সুন্দর একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত। মশলা ভালো মতো ভাজা হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব আদা বাটা 1 টেবিল চামচ, দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, আগের থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ ও মরিচের গ্রেভিটা দিয়ে দিচ্ছি। আর এখানে ব্লেন্ডারে পেস্ট করার সময় প্রয়োজনে 1-2 টেবিল চামচ পানি দিয়ে পেস্ট করে নিতে পারেন। এখন মশলাগুলিকে একটু ভালো মতো মিশিয়ে জাস্ট 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। মশলা ভালো মতো কষানোর জন্য এখানে কিছুটা পানি দিয়ে দিচ্ছি এবং স্বাদ মতো লবণ দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে মশলা কষিয়ে নেব। মশলা ভালো মতো কষানো হয়ে গেলে ঢাকনাটা তুলে নিয়ে মশলা আবারও একটু হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে আগের থেকে সেদ্ধ করে রাখা মাংস দিয়ে মশলার সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখন মাংস কষানোর জন্য এখানে আরও কিছুটা পানি দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে মাংস খুব ভালো মতো কষিয়ে নেব। মাংস খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন ঢাকনাটা তুলে নিয়ে মাংস ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে মাংস সেদ্ধ হওয়ার জন্য জাল করে নেওয়া 1 কাপ লিকুইড দুধ এবং 1 কাপ নর্মাল পানি দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ভালো মতো একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। মাংসের মধ্যে যখন ভালো মতো একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে আবারও হালকা হাতে নেড়ে মিশিয়ে দিয়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে ঢাকনা দিয়ে মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একদম মাংস পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে, আমি চেক করে দেখেছি। আর এখানে গ্রেভিটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে রাখতে পারেন। এখন সব শেষে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে মাংসের সাথে ভালো মতো নেড়ে মিশিয়ে চুলার হিট একদম লোতে রেখে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব। তারপরে মাংসের পাত্রটা চুলার থেকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এখন দেখেন আমি মাংসটার লুকটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পেঁয়াজের গ্রেভিতে বিফ ভুনা। আর এই মাংস রুটি, পরোটা, সাদা ভাত, প্লেন পোলাও যে কোনো কিছুর সাথেই পরিবেশন করতে পারেন, কারণ খেতে খুবই সুস্বাদু হয়েছে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।